ইসমাইল আল্লাহ পাক এবার পরীক্ষা নিচ্ছে ইব্রাহিম দুগ্ধপুত্র সন্তানকে সঙ্গে করে নিয়া তার মা হাজরাকে সঙ্গে করে নিয়া রওনা দিয়ে দাও এক জঙ্গলের দিকে রওনা দিয়ে দাও। আল্লাহ পাক দেখেন কেমন পরীক্ষা, তার জাররা পরিমাণ পরীক্ষা তো আমাদেরকে নেয় না। এ ময়মনসিংহ এলাকার মুসলমান, আল্লাহ পাক পরীক্ষা নেওয়া শুরু করে দিয়েছেন। দেখি ইব্রাহিম তার সন্তানকে বেশি ভালোবাসে, আমার কথা বেশি ভালোবাসে না তার সন্তানকে বেশি ভালোবাসে, আমার হুকুম বেশি ভালোবাসে, আমার হুকুমের উপরে অটল মজবুত থাকে নাকি সন্তানের মায়ায় পড়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে মা হাজেরাকে সঙ্গে করে নিয়া বিবি ইসমাইলকে সঙ্গে করে নিয়া জঙ্গলের দিকে রওনা দিয়া দাও। ঘোড়া নিয়ে রওনা দিয়া দিছে। ডাক দিয়ে বলে রব্বুল আলামিন কোথায় যাব বলে আমি যেখানে থাকতে বলবো সেখানে তুমি থাকবা, নতুবা তোমার দাঁড়ানোর মতো কোনো ক্ষমতা নাই, তুমি দাঁড়াইতে পারবা না। জঙ্গলের ভিতরে রওনা দিয়া চলতেছে চলতেছে চলতেছে, বিরাল চাটিয়াল ময়দান, চতুর্দিকে কোনো গাছগাছালি তেমন একটা নাই, চতুর্দিকে কোনো বাড়ি ঘর দুয়ার নাই, খানা দানার কোনো কিচ্ছু নাই, পানীয় জাতীয় কোনো কিচ্ছু নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন পরীক্ষা নেওয়া শুরু করে দিছে। ডাক দিয়ে বলে ইব্রাহিম থাম, যেরকম আল্লাহু আকবার, থেমে যায় এখানে। ডাক দিয়ে বলে রব্বুল আলামিন এখানে তো বাড়ি ঘর দর কোনো কিছু নাই, এখানে থেমে আমরা কি করব, আমাদের কাছে তো 2-1 দিনের খাবার আছে। বলে এখানে থামো, এখানে তোমার সন্তান আর বিবিকে রাখো, সন্তান আর বিবিকে রাইখা তুমি চলে যাও নমরুদের দিকে, তার কাছে কালেমার দাওয়াত দেয়া লাগবে। তুমি শহরে চলে যাও, ইসমাইল আর মা হাজেরা এখানেই থেকে যাবে। পরীক্ষা কারে কয়? আপনার একটা সন্তানকে যদি বলা হয় ওই বঙ্গোপসাগরের মাঝখানে ছেড়ে দিয়ে আসো, রাখবেন? যত বড় পিসেবক বলে রাখবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে থামো, তোমার সন্তানকে এখানে রেখে দাও, তোমার বিবিকে এখানে রেখা ঘোড়াটা নিয়ে রওনা দিয়া দাও। বিবির কাছে কোনো ঘোড়া নাই, খাবার দাবার তেমন 2-1 দিন ছাড়ার কিছু নাই। তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে তাওয়াক্কুল স্থাপন করিয়া ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, আল্লাহর উপরে যারা তাওয়াক্কুল করে আল্লাহ তাদের উপর জন্য যথেষ্ট হয়ে যায়। এইরকম একটা ভরসা নিয়া ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান আর বিবিকে সেখানে রাইখা যখন রওনা দিয়া দিছে, দেখেন এই পর্দার অন্তরালের মা গো, আজকে যদি স্বামী এক বেলা খাবার না নিয়ে আসে, যদি স্বামী একটু অভাবে পড়ে, তাহলে বিবিদের মন পরীক্ষা করা যায়। জোরে কোন কথা ঠিক ঠিক না? কোনো কথা নাই, কোনো যন্ত্রণা নাই, কোনো কথা নাই। ইব্রাহিম খলিলুল্লাহ যখন চইলা আসে, বিবি হাজেরা ডাকতে বলে স্বামী গো, এই চাটিয়াল ময়দান গভীর জঙ্গলের ভিতরে আমাদেরকে কতিবার ভাবে রাখা, আমার দুগ্ধ সন্তানকে রাখা আপনি কোন দিকে রওনা দিয়া দিছেন? আমাদেরকে তো বইলা যান, আমাদেরকে একটু বইলা যান। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই লঙ্গাইল এলাকার মুসলমান চোখের থেকে টপ 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 করে পানি ফেলায়া ঘোড়ার উপরে সোয়ার হয়ে গেছে। বিবির দিকে তাকাই না, সন্তানের দিকে তাকাই না, কেমন সবরে জামিল এখতিয়ার করছে, কেমন পরীক্ষায় পাশ করার জন্য প্রস্তুতি নিয়ে নিছে। সন্তানের দিকে তাকাইলে না জানি সন্তানের মায়া লেগে যায়, আরে বিবির দিকে তাকাইলে না জানি বিবির মায়া লেগে যায়। পিছন দিক থেকে এইরকম হাতের আঙ্গুলটা ইশারা করে দিছে, এ বিবি হাজেরা, আমি যেই মাওলার হুকুমে নবুয়ত প্রাপ্ত হয়েছি, যেই মাওলার হুকুমে তোমাদেরকে এখানে রাখছি, সেই মাওলার হুকুমে আমি তোমাদেরকে এখানে রাইখা শহরের দিকে কালেমার দাওয়াত দিয়া রওনা দিয়া দিছি। মা হাজেরার ইমান, মা হাজেরা ডাকতে বলে স্বামী গো, চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। যে আল্লাহর হুকুমে 90 থেকে 95 বছর বয়সে আমাদের সন্তান হয়েছে, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন যদি হুকুম করে থাকে আপনাকে বলা লাগতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে হুকুম করতেন, আমি হাজেরা একটুও চিন্তা ফিকির না কইরা আমি হাজেরা আমার সন্তানকে নিয়ে আমি এখানে চলে আসতাম। আল্লাহ পাকের পরীক্ষায় পাশ করে গেছে ইব্রাহিম। সন্তানের মায়া না করিয়া, বিবির মায়া না করিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার শহরের দিকে রওনা দিয়া দিছে।
এদিকে একদিন দুই দিন যায়, মা হাজেরার কাছের খাবারগুলি সব ফুরায় গেছে। বলেন তো, সব জায়গার মদত যখন শেষ হয়ে যায়, কার মদত শুরু হয়? আরো জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? আমার আল্লাহ যাকে সাহায্য করে ফেলে, দুনিয়ার মানুষ তারে কিচ্ছুই করতে পারে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন মা হাজেরা ইসমাইলকে পরীক্ষা শুরু করে দিছে। মুসলমান, এ যুবক বাবাজিরা রে, 2-3 দিন পরে খাবার ফুরায় গেছে, আর কাছে কিনারে কোনো খাবার নাই। চতুর্দিকে তাকিয়ে দেখে কোথাও কোনো খাবার দাবারের আয়োজন নাই। মাইল কে মাইল কোনো বাড়ি ঘর দুয়ার নাই। ছোট্ট দুগ্ধ সন্তানকে নিয়ে মা হাজেরা আল্লাহর উপরে তাওয়াক্কুল কইরা বৈশাস। বন্ধুরে, এইবার আস্তে আস্তে যখন খাবার নাই, 1 দিন 2 দিন 3 দিন ক্ষুধার্ত অবস্থায় মা হাজেরা আলাইহিস সালাম ক্ষুধার্ত অবস্থায় বুকের দুধ পর্যন্ত শুকায়া গেছে। হযরত ইসমাইল যখন মায়ের বুকের দুধের বোটায় যখন মুখটা লাগায়, বোটা দিয়ার দুধ বাহির হয় না, বোটা দিয়ার রক্ত পর্যন্ত বাহির হয়ে আসছে। ইসমাইল আর বুকের দুধের বোটায় মুখটা লাগাই না। ছোট্ট মানুষ ক্ষুধার যন্ত্রণায় শুধু কান্নাকাটি করে। এ বন্ধু, সন্তান যদি ক্ষুধার যন্ত্রণায় কান্নাকাটি করে, কোনো মা কোনো বাবা স্থির ভাবে বইসা থাকতে পারে না। কথা বলেন ঠিক কি ঠিক না? মা যারা চিন্তায় পড়ে গেলেন। এই গভীর জঙ্গলের ভিতরে চতুর্দিকে কোনো বাড়ি ঘর দর কিচ্ছু নাই, কোথাও কোনো কূপ তলাশ করে পাইলাম না, পানীয় পর্যন্ত পান করতে পারি না। আর কয়দিন বেঁচে থাকবো? সন্তানের কান্না মায়ের কিন্তু সহ্য হচ্ছে। বন্ধুরে দেখেন, সবর করলে আল্লাহ কেমন ফলটা দিয়া দেয়, কেমন ফলটা দিয়া দেয়। হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মা হাজেরা এইরকম জমিনের ভিতরে টান টান করে শোয়া দিছে। হযরত ইসমাইল বাচ্চা মানুষ, দুগ্ধ মানুষ, ক্ষুধার যন্ত্রণায় শুধু কাঁদে। মা হাজেরা ছুটতেছে চতুর্দিকে, কোথাও কিছু পানি পাওয়া যায় কিনা। ইসমাইলের গালে একটু পানি দিবে, সাফা পাহাড়ের উপরে হযরতে মা হাজেরা উঠে গেছে। যখন প্রখর রৌদ্র পড়ে, একটু মাঠের দিকে তাকিয়ে দেখবেন, ওই প্রখর রৌদ্রের তেজস্ক্রিয়ায় একটু দূরে কিন্তু মনে হয় পানি এরকম ভাসতেছে, পানি এরকম ভাসতেছে। মা হাজেরা সাফা পাহাড়ের উপরে ওইটা মারওয়া পাহাড়ের দিকে তাকিয়ে দেখে মনে হচ্ছে পানি ভাসে। সাফা পাহাড়ের থেকে নামতে নামতে মারওয়া পাহাড়ের দিকে দৌড়ায় চলে যায়। মাঝে একটু ঢালু জায়গা। হযরতে মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু খুশি দৌড় দিছে। মারওয়া পাহাড় থেকে এক দৌড় দিয়া সাফা পাহাড়ের উপরে তাকায় দেখেন, না এখানেও তো পানি না, এখানেও তো পানি নাই। কান লাগে শুনে সন্তান ইসমাইল ক্ষুধার যন্ত্রণায় দুধের পিপাসায় কান্নাকাটি করে 2 হাত উপরের দিকে উঠে দিছে। মা হাজেরা ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, আমি তো বড় মানুষ, ক্ষুধার যন্ত্রণায় সহ্য করে নিলাম। আমার দুগ্ধ সন্তান ইসমাইল কি অপরাধ করেছে, কি অন্যায় করেছে? আখারে সে তো পিপাসিত অবস্থায় হয়ে গেছে। আমার বুকে আর দুগ্ধ নাই, আমার ইসমাইল কি করবে? রব্বুল আলামিন আমারে দুনিয়ার থেকে উঠাই নিয়ে যাও, নতুবা তুমি একটা ব্যবস্থা কইরা দাও। এ বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা আমি যখন পরীক্ষা নেব, পরীক্ষার ভিতরে তুমি যদি সবরে জামিল ইখতিয়ার করে আমার উপরে তাওয়াক্কুল করে রাখতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করে দিলাম, যেখানেই তোমার সবকিছু শেষ হয়ে যাবে, আমার মদদ আর নুসরাত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেখান থেকেই শুরু করে দিব। বন্ধুরে আমার, হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার হাত পা মেলায়া পাটা এরকম দাপায়া কান্নাকাটি করছে। শেষ সময়
পায়ের দাপানির কারণে মাটির সাথে যখন ঘষা লাগতেছে, আমার আল্লাহর রহমতের দরিয়ার ভিতরে জোশ বেড়ে উঠেছে। জোরে কন্যা ডাক দিয়ে বলে, জিবরিল, আমি আমার ইব্রাহিমরে পরীক্ষা করছি। ইব্রাহিম গোল্ডেন প্লাস পাইয়া 100 থেকে 100 পাইয়া পাস করে নিছে। আমি হাজেরাকে পরীক্ষা করেছি, হাজেরাও পরীক্ষায় পাস। দুগ্ধ সন্তান ইসমাইলকে পরীক্ষা করেছি, ইসমাইলও পরীক্ষায় পাস। তাকায়া দেখ, তাকায়া দেখ, ইসমাইল বারবার পাটা মাটির সাথে ঘষা দিয়া কান্দে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গাটাই এমন একটা পানির ব্যবস্থা করে দেব, আনেওয়ালা যত আমার বান্দা আছে এই পানিটা বরকতময় পানি মনে কইরা পুরা দুনিয়ার মানুষ শুধু পান করতে থাকবে। আবে জমজম কর দেবো দাম, আবে সুরা কাই কুনা পাদশাহী কর দেবো দাম, বাসে পানি কাই কুনা পাদশাহী কর দেবো দাম, बासे पानी कई गुना। बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया, गुलाम अपना बना ले ऐ खुदाया। तो को जाओ सुन्नते अहमद को जा, बा मोहम्मद कई बुवद निस्बत तुरा, बा मोहम्मद कई बुवद निस्बत तुरा। दुर्गुण अल्लाहु अकबर। बंदुर इस्माइलेर पाয়ে রাখাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্তমান মক্কাতুল মুকাররমার হেরমের পাশে যে জমজম কূপটা দেখা যায়, হাজার হাজার হেক্টর পানি তো এই জমজম কূপের থেকে মেশিন লাগায় ওঠানো হয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, দুনিয়ার মানুষেরা রে, এটা দুনিয়ার সাধারণ কোনো পানি না। আমার ইব্রাহিমকে পরীক্ষা করেছিলাম, আমার হাজেরাকে পরীক্ষা করেছিলাম, আমার ইসমাইলকে পরীক্ষা করেছিলাম। পরীক্ষার ফলস্বরূপ আমি সবরে জামিল ইখতিয়ার করার কারণে, আমার উপরে তাওয়াক্কুল করে রাখার কারণে আমি আল্লাহ এমন একটা বরকত দিলাম। কিয়ামতের আগ পর্যন্ত মানুষ এই পানিটা যারাই পান করবে, দুনিয়ার সমস্ত মানুষ বসে পান করা সুন্নাত। একটা পানি, যেই পানিটা জমজমের পানি, দাঁড়িয়ে পান করা সুন্নাত। দুনিয়ার সমস্ত পানির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন পিপাসা মিটায় রাখে, আর একটা মাত্র পানি আছে যেই পানির ভিতরে আল্লাহ পিপাসা এবং ক্ষুধা দুইটাই মিটায় দেয়। আল্লাহর পরীক্ষা পাশ করলে আল্লাহর পুরস্কার। আল্লাহু আকবার। এই জন্য যুগে যুগে পরীক্ষা আসছে, আর পরীক্ষায় পাশ করলে আল্লাহ তার উত্তম ফয়সালা করে দিবে। জোরে কোন কথা ঠিক না সেটি? এই লঙ্গা এলাকার মুসলমান, ইসমাইলের বয়স যখন 6 থেকে 7 বছর, আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার ইব্রাহিমকে ডাক দিছে, ইব্রাহিম যা যা, ওই যে গভীর জঙ্গলের ভিতরে তোমার সন্তান ইসমাইলকে রেখে আসছিলা, ওই যে গভীর জঙ্গলের ভিতরে তোমার বিবি হাজরাকে রেখে আসছিলা, তারা কেমন আছে একটু খোঁজ খবর নিয়ে আসো। বন্ধুরে বলেন তো, মাত্র 2-3 দিনের খাবার যার কাছে ছিল, চতুর্দিকে কোনো খাবার নাই, কোনো পানীয় নাই, এইরকম ব্যক্তিকে রাইখা গেছে 6 থেকে 7টা বছর হয়ে গেছে। এইরকম সময় যদি বলে দেখা আসেন, তাহলে কি বলবে দেখতে যাবো? হ্যাঁ বলবে আল্লাহ ইয়ার কি মারে, ওখানে গেলে কি কিছু পামু? তো না খেয়ে মরে হাড় গোড় মনে হয় পাইতে পারি। আল্লাহ পাকের যেহেতু অর্ডার, আল্লাহর নবী খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বন্ধুরে রওনা নিয়ে দিছে, ঘোড়া নিয়া সন্তানকে দেখবে, বিবিকে দেখবে। একবার মনে আশা জাগে, আবার মনে করেন না, এতদিন পর্যন্ত না খেয়ে কোনো মানুষ বেঁচে থাকতে পারে না, হয়তো বা হাড়গোড় কোন রকম একটু পাবো। যাই হোক, আল্লাহ যেহেতু অর্ডার করেছে, আমার তো সেখানে যাইতেই হবে। বন্ধুরে কিতাবের ভিতরে লেখে ইব্রাহিম খলিলুল্লাহ যখন জায়গায় পৌঁছাইলেন, তাকায় দেখে যেখানে কোনো বাড়ি ঘরদোর ছিল না, কোনো কিছুই ছিল না, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বিরাট একটা বসতি কায়েম করে দিছে। দেখে জঙ্গলের ভিতরে এখানে পানি টানি আছে, সব কিছু আছে, শস্য শ্যামল সব কিছু ফুলে গেছে। তখন সেখানে আস্তে আস্তে কাফেলা আসা শুরু করছে, আর বাড়ি ঘরদোর হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম মনের ভিতরে এবার একটু শান্তিও লাগছে, আবার একটু মনে খটকাও লাগছে, আমার ইসমাইল কই, আমার হাজেরা কই। ঘোড়া নিয়ে রওনা দিয়া যখন বস্তির ভিতরে রওনা দিয়া গেছে,
একজন দেখে লোক দাঁড়িয়ে আছে, ডাক দে বলে, বাজান আমার নাম হলো ইব্রাহিম, আমার একটা ছেলে আছে নাম হলো ইসমাইল, আমার একজন বিবি আছে নাম হলো হাজেরা, চিনো? তাকায় রয়েছে, বলে কি দেখো? বলে আপনি না ইব্রাহিম? জোরে কোন আল্লাহু আকবার। আপনার কথা কত শুনেছি, আপনার মান মর্যাদা কত শুনেছি, দেখছেন আপনার সন্তান ফুটফুটে চেহারা, পৃথিবীতে এরকম মানুষ আল্লাহ মনে হয় আর বানায় নাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ইব্রাহিম এবার মুস্কি মুস্কি আসেন, আসমানের দিকে এরকম চক্ষুটা উঠায়া ডাক দে বলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এ মালিক, আমি জানি তো তুমি সব কিছুর মালিক, কিন্তু তুমি এইরকম সারপ্রাইজ আমাকে দিবা আমি জীবনে কোনোদিন কল্পনাও করতে পারি নাই। দেখে বস্তির মধ্যখানে একটা জায়গা বাড়ি ঘেরাও করে রাখা, ডাক দে বলে, বাজান জান এই বাড়িটাই হলো ইসমাইল আর হাজেরার বাড়ি। বান্দরে অনেক লম্বা চওড়া ইতিহাস, রাত অনেক গভীর হয়ে যাচ্ছে, আপনাদের আমি বেশি কষ্ট দিব না, অতি সংক্ষিপ্ত আকারে কথাটা বইলা যায়। যেহেতু ফিতনা ফাসাদের জামানা, আল্লাহ পাক তার জলিল কদর নবীদেরকে কেমন পরীক্ষা নিয়েছে, আল্লাহ পাক যদি এরকম আমাদেরকে পরীক্ষা নেয়, তাদের কথাগুলি শুনলে যেন আমরা ইবরত হাসিল করতে পারি, যার কারণে কথাগুলি বইলা যায়। আস্তে আস্তে সন্তান আর বাবার ভিতরে একটা সখ্যতা তৈরি হয়ে গেছে, মিল আর মহাব্বত তৈরি হয়ে গেছে। সন্তান বাবা ছাড়া কিচ্ছুই চিনে না, বাবা সন্তান ছাড়া আর কিচ্ছুই চিনে না। যেখানে যায় ইসমাইল আলাইহিস সালাম বাবার আঙ্গুলটা ধইরা হাইটা হাইটা যায়। সন্তান একবার বাবার দিকে তাকায়, বাবা একবার সন্তানের দিকে তাকায়। আসমানের ফেরেশতারা ডাক দে বলে, রব্বুল আলামিন, আপনার ইব্রাহিম মনে হয় আপনার থেকেও ইসমাইলকে বেশি ভালোবাসে। দেখেন না যেখানে যায় সেখানে ইসমাইলের সঙ্গে করে নিয়ে যায়, একটা মুহূর্ত ইসমাইলকে তার কাছে ছাড়তে চায় না। এ আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে বলে, না গো, আমার ইব্রাহিমকে আমি ছোট্টকাল থেকে পরীক্ষা নিতে আসতেছি, আমার ইব্রাহিমকে জন্মের সময় থেকে পরীক্ষা নিছি, ছোট্টকালে পরীক্ষা নিছি মূর্তি ভাঙ্গার মাধ্যমে, তারপরে পরীক্ষা নিছি নমরুদের সাথে খোদাইত্ব লড়াই নিয়া, তারপরে পরীক্ষা নিয়েছি নমরুদের আগুনের ভিতরে ফালায়া, তার ভিতরে পরীক্ষার পরে পরীক্ষা নিয়েছি যৌবনকালে তার অনেক ইতিহাসের ভিতরে চলায়া, তারপরে তাকে পরীক্ষা নিয়েছি বৃদ্ধ বয়সে সন্তান না দিয়া আবার সন্তান দিয়া, তারপরে পরীক্ষা নিয়েছি দুগ্ধ সন্তানকে জঙ্গলের ভিতরে ফেলে যাওয়ার মাধ্যমে। এইবার আমি শেষ পরীক্ষা নিব। এই ফেরেশতারা শুনে রাখ, আমার এই পরীক্ষায় যদি আমার ইব্রাহিম পাস করতে পারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ইব্রাহিমকে একটা উপাধি দিয়া দিতে চাই, যার নাম হলো খলিলুল্লাহ। বন্ধুরে, ফাইনাল পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এইবার স্বপ্ন দেখানো শুরু কইরা দিছে। এই ইব্রাহিম, তোমার প্রিয় বস্তুটাকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও। বন্ধুরে, নবীদের স্বপ্ন কিন্তু একটা ওহী। আমাদের স্বপ্ন শয়তান দেখাইতে পারে, কিন্তু নবীদের স্বপ্ন দেখাইবেন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। নবীদেরকে যেমন জিবরিলের মাধ্যমে ওহী নাজিল করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝে মধ্যে স্বপ্নের মাধ্যমে সরাসরি আল্লাহ পাক নবীদেরকে ওহী নাজিল করে থাকে। আল্লাহর নবী খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার স্বপ্ন দেখে, এই ইব্রাহিম, তোমার প্রিয় বস্তুটাকে আল্লাহর রাস্তায় কুরবানি কইরা দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালবেলায় ঘুম থেকে উঠা, এ বন্ধুরে, সকালবেলায় ঘুম থেকে উঠা 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি কইরা দিল। দ্বিতীয় রজনীতে আবার স্বপ্ন দেখে, এই ইব্রাহিম,
তোমার প্রিয় বস্তুটাকে আল্লাহ রাস্তায় কুরবানি করে দাও। 100 দুম্বা আল্লাহ রাস্তায় কুরবানি করে দেওয়া হলো। তৃতীয় রাত্রে আবার স্বপ্ন দেখে ইব্রাহিম আল্লাহ রাস্তায় তোমার প্রিয় বস্তুটাকে কুরবানি করে দাও। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। যতক্ষণ পর্যন্ত তোমার প্রিয় বস্তুটাকে আল্লাহর রাস্তায় কুরবানি না করতে পারবে, তুমি ততক্ষণ পর্যন্ত আল্লাহর দরবারে প্রিয় মুমিন হইতে পারবে না। বন্ধুরা আমার, অনেক লম্বা চওড়া ইতিহাস সংক্ষিপ্ত করে বলা যায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম থেকে জাগ্রত হয়ে চিন্তায় পড়ে গেলেন, উট কুরবানি করলাম, দুম্বা কুরবানি করলাম, কত কিছুই করলাম, এরপরও আমার আল্লাহ কুরবানিগুলো কবুল করে নেন নাই। আমার প্রিয় বস্তু কোনটা হইতে পারে? টেনশন করতে করতে চিন্তায় পড়ে এইবার বলে ডাক দিয়ে বলে, বুঝেছি বুঝেছি, ওই যে মায়ের দুগ্ধ সন্তান, যেই সন্তানকে আমি জঙ্গলের ভিতরে বনবাসে দিয়ে রাখছিলাম, 6 বছর বয়সে সোনার হরিণের মতো পেয়েছি, এই সন্তানের মতো আমার তো আর দুনিয়ায় প্রিয় কোনো বস্তু নাই। বুঝেছি বুঝেছি, আমার আল্লাহ মনে হয় এই সন্তানের কুরবানি চায়, আমার আল্লাহ মনে হয় সন্তানের জবে করাটা চায়। বন্ধুরে, বিবির কাছে কিচ্ছুই বলে না, সন্তানের কাছে কোনো কিচ্ছু বলে না। হযরত ইব্রাহিম ঘরের থেকে একটা ছুরি এনে ধার দিস, চোখের থেকে টপ 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 করে পানি পড়ে, সুন্দর করে একটা বড় রশি বানায়, ডাক দিয়ে বলে, মালিক, জন্মের পরের থেকে পরীক্ষা দিচ্ছ, কোন পরীক্ষায় আমি ফেল করি নাই, আপনার রহমত আমি সমস্ত পরীক্ষায় পাশ করে গেছি। রব্বুল আলামিন এই বৃদ্ধ বয়সে আমার লাশ পরীক্ষা নিচ্ছে, এই পরীক্ষায় যেন আমার মায়ার ভিতরে ঠেলে দিও না, আমার যেন মায়ের সন্তানের মায়ার ভিতরে লাগাইয়া দিও না, আমি যেন পরীক্ষায় ফেল না কইরা বসি। রব্বুল আলামিন আপনার সম্মানের, আপনার হুকুম পালন করা রক্ষার্থে, আপনার কথা রক্ষার্থে আমার জীবন পর্যন্ত আমি দিতে রাজি আছি। বিরাট রশি বানায় বন্ধু, ঘরের থেকে ছুরি আইনা বারবার ধার দেয়। বিবি ডাক দে বলে, স্বামী গো, ছুরিতে ধার দাও কেন? বলে, কাম আছে। সন্তান ডাক দে বলে, বাবা গো, ছুরিতে ধার দেন কেন? বলে, কাম আছে। পরের দিন এইবার বিবি হাজেরার কাছে গেছে, ডাক দে বলে, হাজেরা রে, আমি একটা কথা বলবো, তুমি মানবানি? বলে, কি কথা? তোমার কথা তো আমি জীবনে কোনোদিন ফেলে দেই নাই। মনে আছে ওই যে দুগ্ধ সন্তান ইসমাইলকে নিয়া এই গভীর জঙ্গলের ভিতরে যখন আমাকে ফেলায় রেখা গিয়েছিল, তখনও তো আমি তোমার ইশকাল কোনোদিন করি নাই, আজকে তুমি আমারে বলবা আমি কেন মানবো না? বলে, আমি ইসমাইলকে নিয়ে একটু বাচ্চার দরবারে বেড়াইতে যাই, আগামীকাল সকাল বেলায় ইসমাইলকে সুন্দর করে গোসল করাইবা, নতুন কাপড় পরিধান করাইবা, ইসমাইলকে আমার সঙ্গে একটু পাঠাইবা, বাচ্চার দাওয়াত আছে, বাচ্চার দরবারে আমাকে যাওয়া লাগবে। বিবি হাজেরা ডাকতে বলে, সন্তান আপনার, আপনি যেটাই ইচ্ছা সেটাই নিতে পারেন, আমার পারমিশন নেওয়ার তো কোনো দরকার পড়ে না। ঠিক আছে, আপনি যখন বলছেন আমি সুন্দর করে সকালে গোসল করাবো। এ বন্ধু, মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালবেলায় ঘুম থেকে জাগ্রত হইয়া ইসমাইলকে ঘুম থেকে জাগ্রত করাইয়া সুন্দর করে পানি দ্বারা গোসল করাইয়া বাড়ির থেকে নতুন একটা কাপড় নিয়া ইসমাইলের গায়ে পরিধান করাইয়া ডাকতে বলে, ইসমাইল, তোমার বাবা তোমাকে নিয়ে একটু ঘুরতে যাইতে চায়, তোমার বাবা তোমাকে নিয়ে বাচ্চার দাওয়াতে খাইতে যায়, তুমি যাও, তোমার বাবার সাথে যাও। খবরদার খবরদার, আমি মা হিসেবে তোমার একটা নসিহত কইরা যায়, আমি মা হিসেবে তোমার একটা ওসিয়াত কইরা যায়, বাবার সাথে কখনো বিয়াদবি করবা না, বাবার সাথে কখনো খারাপ আচরণ করবা না, তোমার বাবা যা বলে সব কিছু তুমি মাথা পেতে মেনে নিবা, তোমার বাবা যদি তোমাকে ফাঁসির কষ্টে দিয়া দেয় তুমি মাথা পেতে মেনে নিবা, তোমার বাবা যদি আগুনের ভিতরে ঝাঁপ দিতে বলে তুমি আগুনের ভিতরে ঝাঁপ দিয়া দিবা, তোমার বাবা যদি পাহাড়ের থেকে নিচেই নামে দিতে বলে তুমি 1 লাফ দিয়া পাহাড় থেকে নিচেই নেমে যাইবা, তোমার বাবা যদি তোমাকে পানির ভিতরে ঝাঁপ দিতে বলে তুমি পানির ভিতরে
ভিতরে জাপ দিয়া ডুবতে ডুবতে মইরা যাইবা, কিন্তু খবরদার খবরদার তোমার বাবার একটা কথা তুমি অমান্য করবে না। এলাকার মুসলমান, মায়ের থেকে দোয়া নিয়া বাবার সঙ্গে ইসমাইল আলাইহিস সালাম রওনা করে দিছে। শয়তানের তো গায়ে আগুন ধইরা গেছে। আমাদের দেশেও কিন্তু দেখবেন এক শ্রেণীর শয়তান মার্কা মানুষ আছে, কথা কোন ঠিক কি ঠিক না? ইসলামের কথা যখন বলে তখন তাদের গায়ে আগুন লেগে যায়, কোরআনের কথা যখন বলে তখন তাদের গায়ে আগুন লেগে যায়। যখন দেখে মানুষ দলে দলে মুসলমান হয়ে যাচ্ছে, যখন দেখে দলে বদলে মানুষ টুপিওয়ালা হয়ে যাচ্ছে, যখন দেখে মানুষ দলে দলে পাগড়িওয়ালা হয়ে যাচ্ছে, যখন দেখে মানুষ দলে দলে জুব্বাওয়ালা হয়ে যাচ্ছে, যখন দেখে দলে দলে মানুষ মাদ্রাসায় ছাত্র ভর্তি করে দিচ্ছে, যখন দেখে মানুষ দলে দলে ইসলামের ছায়া তলে চলে যাচ্ছে, তখন দেখবেন টাকলার মতো নাস্তিক মুরতাদেরা মাথা চওড়া দিয়ে উঠা মাদ্রাসা বন্ধ করতে চায়, ইসলাম বন্ধ করতে চায়। আরে পাগলা, শয়তান চেষ্টা পারে নাই, আবু জেহেল চেষ্টা পারে নাই, উতবা শাইবা চেষ্টা পারে নাই, দুনিয়ার নাস্তিক মুরতাদেরা চেষ্টা পারে নাই। দুনিয়ার কোন মানুষের ক্ষমতা নাই ইসলাম বন্ধ করে দেওয়া। বন্ধুরে আমার, কষ্ট হচ্ছে আপনাদের? রাগ করছেন? চলবে? আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে নিয়ে যখন রওনা দিয়ে দিছে, শয়তান এসে এবার চিন্তা করলো কারে ধোঁকা দিব। ইব্রাহিম তো আল্লাহর নবী, এরে ধোঁকা দিলে তো সম্ভব না, এরে ধোঁকা দেওয়া সম্ভব না। ছোট্ট বাচ্চা ইসমাইল ও তো তেমন একটা কিচ্ছু বোঝে না, ওরা যদি ধোঁকা দিতে পারি, ও যদি পিছন দিক থেকে বাবার কাছে না গিয়া দৌড় দেয় তাহলে আমি সাকসেস। বন্ধু রে, পরীক্ষা জায়গায় পাথর নিক্ষেপ না করবে, আল্লাহর দরবারে তার হজ কবুল হবে না। বন্ধুরে আমার, আস্তে আস্তে হযরত ইব্রাহিম আলাইহিস পাহাড়ের চূড়ায় চলে গেলেন। ইসমাইল আলাইহিস পিছনে এক জায়গায় ইব্রাহিম আলাইহিস দাঁড়িয়ে গেছে। ইসমাইল সন্তান ডাক দিয়ে বলে, বাবা যান, এখানে কেন দাঁড়িয়ে গেলেন? আপনি কি যাবেন না বাদশার দরবারে? ইব্রাহিম আলাইহিস ব্যাগের কাঁধের থেকে থলিটা নামাইলেন। থলিটা নামায়া চিন্তা করলেন, আমি যদি ইসমাইল না বলিয়া যদি আমি ইসমাইলকে জবাই করার জন্য প্রস্তুত হয়ে যাই, আর ইসমাইল যদি দৌড় দেয়, আমার মালিক আমারে ওয়ার্ডার করেছে, আমার মালিকের ওয়ার্ডার রক্ষা করা হবে না, মালিকের দরবারে তো আমি ফেল করিয়া যাইব। দেখি আমি একটু ইসমাইলটা পরীক্ষা কইরা দেখি আমার সন্তান কেমন ইমানদার, আমার সন্তান কেমন পরীক্ষায় পাশ করতে পারে কিনা, আমার সন্তান দেখি আল্লাহর হুকুমের উপরে রাজি আর খুশি হইতে পারে কিনা। قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘটনা বয়ান করছেন। ইসমাইল আলাইহিস সালাম যখন বাবার কাছে প্রশ্ন করে, বাবা থলিটা এরকম রাখিয়া মাথাটা নিচের দিকে দিয়া টপ 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 করে পানি ফলায় দিছে। এ যুবক বাবাজিরা গভীর মনোযোগ, এ মুরব্বী বাবাজিরা গভীর মনোযোগ, চক্ষুটা বন্ধ করিয়া আলোচনাটা শেষ পর্যায়ে একটু শুইনা যান। কেমন ইমান, কেমন ইমান, কেমন পরীক্ষায় পাশ করে দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম চক্ষুটা বন্ধ করিয়া মাথাটা নিচের দিকে দিয়া টপ টপ করে চোখের পানি ফেলায়া ডাক দিয়ে বলে, সন্তান রে, শয়তান কোনোদিন সত্য কথা বলে না, কিন্তু শয়তান আজকে তোরে এক সত্য কথা বইলা গেছে। আরে তুই জানিস না, আমি 3 দিন ধরে একটা স্বপ্নই দেখতেছি, তোমার প্রিয় বস্তুটাকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও। 100 উট কুরবানি করেছি, আল্লাহর দরবারে কবুল হয় নাই। 100 দুম্বা কুরবানি করেছি, আল্লাহর দরবারে কবুল হয় নাই। শেষ পর্যন্ত ভাবিয়া দেখলাম তোমার মতো প্রিয় জমানদার এই দুনিয়ার ভিতরে আমার কেউ নাই, তোমার মতো প্রিয় মানুষ এই দুনিয়ার ভিতরে আমার কেউ নাই। এই চিন্তা করিয়া দেখিয়া বুঝিয়া ফালাইলাম তোমার কুরবানি আল্লাহর দরবারে মনে হয় কবুল হয়ে গেছে। ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি
আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। তুমি কি বলো? আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়ে গেছে, তোমাকে আমার এখন জবে করা লাগবে। তুমি কি স্বেচ্ছায় জবে হওয়ার জন্য প্রস্তুত হয়েছো, নাকি আমার রশি দ্বারা তোমার হাত দুইটা বাঁধা লাগবে? তুমি কি স্বেচ্ছায় আল্লাহর পরীক্ষা দিতে রাজি, নাকি আমি জোর করে তোমার ভাগবাদ জবাই করব? এলাঙ্গাইল এলাকার মুসলমান সন্তানের ইমান দেখেন। সন্তান তখন ডাক দে বলছে, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ডাক দে বলে, বাবা গো, যখনই আপনি আমাকে আনছিলেন বুঝা গেছিলাম এরকম কোন কিছু একটা হবে। বাবা আপনি টেনশন কইরেন না, চিন্তা কইরেন না। আপনি কি মনে করছেন আল্লাহর পরীক্ষা থেকে কি আমি বাইকা যাব না? আমি ভাববো না। এ বাবা, চিন্তার কোনো কারণ নাই, রশি দ্বারাও আমাকে বাধা লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন পরীক্ষা দেওয়ার জন্য বলেছে, এ বাবা আপনি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নেন, আমিও প্রস্তুত হয়ে গেলাম। সন্তান দেখেন বাবারে আবার অবাই বানিয়ে দিস, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা আমি ছটফট করব না, আমি ভাগ্যা যাব না, আমি পালায়াও যাব না। এ বাবা আপনি একবার মাত্র বলেন, আমি চিতে জমিনের ভিতরে শুয়া পড়ছি, জলদি করে গোথলের থেকে সূরাটা বাহির করিয়া আমার গলার ভিতরে আপনি চালায়া দে। বাবা খুশি, সন্তান খুশি। এ বন্ধুরা, বাবার সন্তান জবাই হওয়ার জন্য, জবাই করার জন্য যখন রেডি হয়ে গেছে, ইসমাইল আলাইহিস সালাম এরকম শোয়া, চোখের থেকে টপ 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 করে পানি পড়ে। ইব্রাহিম আলাইহিস সালাম চোখের থেকে টপ টপ করে পানি ফেলায় ছুরিটা বাইর করে। ইব্রাহিম আলাইহিস সালাম তাকায়া দেখে, কিরে ইসমাইল কাঁদে কেন? ইসমাইল কাঁদে কেন? ডাক দে বলে, বাজান তুই কাঁদস কেন? তুই কি জোর করতেছি নাকি তুই এমনিতেই শুয়া পড়ছিস? ডাক দে বলে, আব্বাজান আমি যে জবে হয়ে যাব এই কারণে আমি কান্দি না। এ আব্বাজান, ওই যে দুগ্ধ সন্তান হিসেবে যেদিন থেকে আমাকে আপনি ওই যে জঙ্গলের ভিতরে রেখে আসছিলেন, ওই দিন থেকে আমার মা কত কষ্ট কইরা আমাকে লালন পালন করেছে। আমার মা কোনোদিন বাবার কষ্ট বুঝতে দেয় নাই। আমার মা বাবা এবং মায়ের দুইটা কষ্টই সহ্য করেছে। আব্বাজান আপনি এখানে এসে বলছেন আমারে জবাই করবেন। আপনি যদি গত রাত্রে আমাকে বাড়ি থেকে বলতেন, জীবনের মতো শেষ বিদায়টা আমি আমার মায়ের কাছ থেকে দিয়ে আসতাম। আমার মাকে আমি বলে আসতে পারি না, আব্বা আমি কেন কান্দি জানে? আমার মায়ের চেহারাটা আমার চোখের সামনে বারবার ভেসে উঠছে। ইব্রাহিম কান্দে, ইসমাইলও কান্দে। বলে যা কিছু হইছে হো, আল্লাহ পাক যখন অর্ডার কইরা দিছে এখান থেকে ফেরত আসার কোনো সুযোগ নাই। ইসমাইল হাতের থেকে থলির থেকে ছুরিটা নিয়ে ইসমাইল আলাইহিস সালাম সন্তানকে জবাই করার জন্য যখন ছুরিটা গলার ভিতরে রাখছে, একবার চিন্তা করে দেখছে 100 বছর পার হয়ে যাওয়ার পরে সন্তান, দুগ্ধ সন্তানকে রাইখা 6 বছর পরে সন্তানের মায়া আবার আসছে। বাবার সামনে চলতে পারে, হাঁটতে পারে, এরকম একটা অবস্থা। বাবা সন্তানকে কত আদর করে, কত ভালোবাসে, কত মহাব্বত করে। এমন সন্তানকে জবাই করে দিতে হবে, বাবা শুধু চোখের পরে টপ 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 করে ফেলায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের গলার ভিতরে রশিটা, সন্তানের গলার ভিতরে ছুরিটা রাখায় যখন চালায়, আল্লাহর কুদরতে সন্তানের গলাটা পাথরের মতো হয়ে গেছে।
গলার ভিতরে যত ছুরি চালায় কিন্তু ছুরি গলা কাটে না। বুজুর্গি কি নেহি हमको जरूरत गुलाम अपना बना ले ऐ खुदाया गुलाम अपना बना ले ऐ खुदाया तो को जाओ सुन्नते अहमद को जा बा मोहम्मद कई बुअद निस्बत तुरा बा मोहम्मद कई बुअद निस्बत तुरा। आहा बाबा रेडी सन्तान रेडी बाबा बारबार ছুরি চালায় কিন্তু ছুরিটা সন্তানের গলায় চলে না। হযরত ইব্রাহিম রাগ করে ছুরিটা জমিনের দিকে আছাড় মারছে। ছুরিতে এত ধার ছিল পাথরের উপরে লাগিয়া পাথর কেটে দুই টুকরা হয়ে গেছে। ইসমাইলের গলায় ছুরি চলে না। এইবার ডাক দে বলে রব্বুল আলামিন তিনটা দিন পরীক্ষা দিলাম পাস করতে পারলাম না। ইসমাইল কেন পরীক্ষা দিচ্ছে? তুমি কি আমার কুরবানি কবুল করবা না? আমার কুরবানি কি তুমি কবুল করবা না? আমার পরীক্ষা কি তুমি পাস করাইবা না? এই আল্লাহ গুস্তাকি মাফ কইরা দেন, কুরবানি দিচ্ছি, আপনি আমাদের কুরবানি কবুল কইরা না। এইবার দেখেন ইসমাইল আব্দুল আব্বাজান আমি চেয়ে শুয়েছি